আহ, এই দেখেন ফলটার ভিতরে এই যে কয়েকটা আছে, বীজ আছে। এটাকে খুব যত্ন উঠে খাওয়া যায়। কাউ ফুড আমাদের দেশে খুব একটা এক সময় সেটা ছিল জনপ্রিয়, কিন্তু এখন আস্তে আস্তে এটা বিলীন হওয়ার পথে। আজ আপনাদের আমি নতুন একটি ফলের সাথে পরিচয় করে দেব। এই ফলটির নাম কাউ ফুড। কাউ ফুড বলতে এটা গরুর খাবার তা না, মানে নামই হইতেছে কাউ ফুড বা কাউ ফল। কেউ বলে কাউয়া, কাওয়া ফল। তো এই ফলটি আমাদের দেশের একসময় খুবই জনপ্রিয় ছিল। জঙ্গলে ধুপে দাঁড়ে সব বাড়িতেই একটা করে গাছ থাকতো, কিন্তু ধীরে ধীরে এই গাছের ফলে এবং এই গাছ আস্তে আস্তে বিলুপ্তির পথে। এই গাছটি মাঝারি ধরনের ঝোপালো টাইপের হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার পিছনে যে গাছটি, এটি হচ্ছে সেই কাউফুডের গাছ। এটা নিচ দিকে খুব ডালপালা খুব কম থাকে, উপরে থাকে ঝোপালো ধরনের। এই গাছে নভেম্বর ডিসেম্বরের দিকে এই গাছে ফুল আসে এবং জুন জুলাইয়ে ফল ধরে। আর ফল যখন প্রথম হয় তখন হয় সবুজ রঙের, আস্তে আস্তে পাকলে হয় হলুদ রঙের। এই গাছে গাছটার খুব একটা যত্ন লাগে না। এই গাছটাকে আপনি ধূপঝাড়ের মধ্যে রাখলেই হয়ে যায়। এই গাছে আরেকটা গুণ আছে ফল ছাড়াও, সেটা হচ্ছে গাছটা কিন্তু অনেকটা অর্নামেন্টাল হিসেবে ব্যবহার করা যায়। যখন ছোট গাছ থাকে তখন গাছের পাতার ঊর্ধ্বের অংশ থাকে হালকা মেরুন কালারে, নিচের টুক থাকে সবুজ কালারে। তো প্রথমে আগে বলে নেই যে এই গাছটা কি শুধু কি ফলের জন্যে? ফলে যেরকম পুষ্টিগুণে ভরপুর, ভিটামিন সি আছে, অন্যান্য আরো খনিজ পদার্থ আছে, পাশাপাশি এই গাছটার ঔষধি গুণ আছে। এই গাছের যে অংশ দেখতেছেন এটা পুরোটা কিন্তু কালো রঙে থাকে। গাছটা কালো রঙের, পাতাগুলো সবুজ রঙের এবং ধোপালো আকৃতির। আর এই গাছের যে রস আছে, রসটা দিয়ে আপনি বার্নিশের যে কাজগুলো করা হয়, বার্নিশের কাজ ব্যবহার করা হয়। এবং এই গাছের ছাল ব্যাধ চিকিৎসকেরা, খিচুনি রোগ যারা আছে তাদেরকে এই এই ছাল দিয়ে চিকিৎসা করা হয়। এবার জানা যাক যে এই ফলে কি কি ধরনের আছে, উপকারী আছে। এই ফল যখন পাকে, এর ভিতরে 4-5টা করে বীজ আছে। বীজের উপরে অংশটুকু আছে খাওয়ার অংশ, খায়। তো এটা টক জাতীয় হয়ে থাকে। কিছু কিছু গাছে হঠাৎ করেই মিষ্টি হতে পারে, আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা খাওয়ার পরে দাঁতে হালকা একটা হলুদ ভাব পড়ে, যার জন্য অনেকেই ফলটা খেতে চায় না। তবে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, খনিজ পদার্থ আছে। যদি কারো মাথায় ব্যথা থাকে, ঠান্ডা থাকে, জ্বর থাকে, এরকম কোনো যদি রোগ থাকে, তাহলে এই ফল খেলে তার জ্বর, ঠান্ডা এগুলো উপশম করতে সহায়তা করে। আজ আমরা এই ফলটাকে ভেঙে দেখবো যে ভিতরে কি ধরনের অংশ ভক্ষণযোগ্য বা খাওয়া যায়, আর এটা স্বাদ কেমন। যদিও আপনি দেখেন স্বাদ বোঝাতে পারবো না, স্বাদটাকে আমাকে আমাকে কি উপভোগ করতে হবে, তো আপনাকে বলে দিতে পারবো যে কেমন লাগে। তো চলুন এই ফলটাকে ভেঙি। এই দেখেন ফলটার ভিতরে এই যে কয়েকটা আছে, বীজ আছে। এটাকে খুব যত্ন উঠে খাওয়া যায়। এটা কিন্তু টক না, এটা মিষ্টি। এর ভিতরে আরো 2টা বীজ আছে। বীজের উপর অংশটুকু হচ্ছে ভক্ষণযোগ্য অংশ। আপনার ইচ্ছে করলে আপনাদের বাড়িতে এরকম কাউ ফুলের গাছ লাগাতে পারেন। আর এই কাউ ফুলের গাছ লাগানোর জন্য বীজ দ্বারা যদি আপনি কোনো গাছ রোপণ করেন, এই গাছের যে মাতৃ গুণ আছে সেটা বীজ বহন নাও করতে পারে। তাহলে অবশ্যই এটা ওজন পদ্ধতি বা গুটি কলমের মাধ্যমে লাগালে, যদি আপনি গুটি কলম করেন, তাহলে 1 বছর কিংবা 2 বছর পরেই এরকম কাউ ফুল পেতে পারেন। তো এই কাউ ফুলের যেহেতু আমাদের দেশ থেকে আমাদের দেশীয় গাছ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমরা চাই যে আমাদের দেশে পুনরায় সবাই বাড়িতে ধুপে ধারে একটা গাছ অবত রাখি, আমাদের পুষ্টিতে পূর্ণ হবে। পাশাপাশি এটা কিন্তু পাখিদের খুবই প্রিয় খাবার। আমাদের ওয়াইল্ড লাইফকে জীবিত রাখতে গেলে এবং আপনি এদের যে লাইফ সাইকেলটা আছে, তারপরে যে ফুড সাইকেলটা আছে, এটা রক্ষণাবেক্ষণ করতে গেলে অবশ্যই আমাদের এই ধরনের অপ্রচলিত যে ফল গাছগুলো আমার ধ্বংস হয়ে যেতেছে, ফলের গাছগুলো, সেই গাছগুলো রোপণ করা দরকার। ধন্যবাদ সবাইকে। আশা করবো আপনারা সবাই বর্ষায় একটা গাছ লাগাবেন।